রাইস কুকারে ডিম ভুনা করে সংসারের টাকা বাঁচিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি এখানে রাইস কুকারে ডিম ভুনা করার জন্য কুকারটাকে 2 মিনিট হিট করে নিয়ে তারপরে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তেলেতে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ ডিমগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ভেজে নেবেন। গ্যাসের থেকে কুকারে একটু সময় বেশি লাগে। 6 থেকে 7 মিনিট পরে আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, যদিও লাইটের জন্য এটা কালারটা একটু সাদাটে দেখাচ্ছে। আমি সেই একই তেলে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আমি এটাকে কয়েক মিনিট সুন্দরভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। রাইস কুকারে রান্না করার সময় তেলটা অল্প পরিমাণে দিলেই হবে, এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই শুধুমাত্র রসুন বাটাটাই ব্যবহার করবেন, এখানে কোনো আদা বাটা দিবেন না, তাহলে ডিমের যে নিজস্ব ঘ্রাণটা সেটা নষ্ট হয়ে যায়। আমি রসুন বাটাটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করছি। মরিচের গুঁড়া আমি হাফ চামচ দিয়েছি, ধনিয়া দিয়েছি হাফ চামচের সামান্য একটু বেশি, হলুদ দিয়েছি হাফ চামচ, জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচের সামান্য একটু কম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে এই গুঁড়া মশলাটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ গ্লাস পানি দিয়েছি, যেহেতু আমি ঝোলটা একটু কম রাখবো। পানি দিয়ে এবারে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এখানে 7 থেকে 8 মিনিট সময় রান্না করে নিচ্ছি। তারপর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে এখানে আমি এখন ঢাকনা ছাড়া ঝোলটাকে শুকিয়ে নেব আমার মনের মতো করে, তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।